অনির্বাণকে রাইয়ের কাছ থেকে দূর করার জন্য এবার নতুন করে কোয়েলকে অনির্বাণের জীবনে ফেরানোর চেষ্টা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে ঠিক সেই সময় অনির্বাণের মা অনির্বাণকে দেখে বলতে থাকে যে অনি, তুমি কী অবস্থা করেছো নিজের, তুমি দেখেছো তুমি কবে থেকে ড্রিঙ্ক করা শুরু করে দিলে বলো তো? তুমি নিজের যে এই হাল করছো সেইটার কদর কি কেউ করছে বলো তো? যার জন্য তুমি এই কষ্টটা পাচ্ছ সে তো এই জিনিসটা কোনোই দাম দিচ্ছে না, তার সত্ত্বেও তুমি নিজেকে এতটা কেন কষ্ট দিচ্ছ বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ যখন কোনো কথা না বলে রুমে গিয়ে অন্ধকার ঘরে বসে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে না, অনেক হয়েছে, এবার আর আমি আমার ছেলেকে এরকমভাবে ডিপ্রেশনে দিনের পর দিন ভুক্তভোগী হতে দিব না, এবার আমি এর একটা সলিউশন অবশ্যই বের করবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, তুমি কী ভাবছো বলো তো? রাইকে তুমি নিজে গিয়ে ফিরিয়ে আনবে এটার কথা ভাবছো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে না, ওই মেয়ে যখন নিজ ইচ্ছায় এইবার সংসার ছেড়ে চলে গিয়েছে, এবার আর ওকে কোনো মতেই ফেরানোটা প্রশ্নই ওঠে না, কারণ ও যতবার ফিরবে ততবারই আমার ছেলেকে এরকমভাবেই কষ্ট দেবে। তার থেকে বরঞ্চ ভালো যে আমি বরঞ্চ ওর এক্স ওয়াইফ কোয়েলকে ডেকে আনি। এবার অন্তত কোয়েলই আছে একমাত্র সেই শেষ সম্বল আমার, যে কিনা অনির্বাণকে নতুন করে নিজের মতো করে গুছিয়ে অনির্বাণকে আরও একবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের বাবা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে যাকে কিনা তুমি কোনোদিনও পছন্দ করনি, মেনে নাওনি, আজকে সেই মেয়েকেই তুমি অনির্বাণের জন্য যোগ্য বলে মেনে নিলে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এছাড়া কি কোনো উপায় আছে বলো তো? আমার ছেলেটার জীবনে দুজন মানুষের কাছেই পুরোপুরি ধরা দিয়েছিল, একমাত্র হলো গিয়ে কোয়েল আর দ্বিতীয়ত হলো গিয়ে রাই মেয়েটা তো জীবনেও আর ওর কাছে ফিরবে না, সেটা তো ক্লিয়ারভাবে বলেই দিয়েছে। তাহলে একমাত্র উপায় তো আছে একমাত্র কোয়েল, তাই না? আমার খুব ভরসা আছে কোয়েলের উপরে যে কোয়েল অন্তত আমার ছেলেকে ঠিক সামলে নেবে। হ্যাঁ, আমি বরঞ্চ সেটাই করি। ওদিকে অনির্বাণের মা কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, এখন তুমি কোথায় আছো? মানে তুমি কি কলকাতা শহরে আছো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, আমি কলকাতাতেই আছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দেখো, এখন তোমার প্রয়োজন হয়ে পড়েছে, আমি চাই না যে আমার অনির জীবনটা আর একাকৃতভাবে কাটাক, এবার তাই আমি চাই যে তুমি ওকে এসে সামলে নাও, নিজের মতো করে ওকে গড়ে পিঠে আবার নতুন করে ওর সাথে তুমি সংসারটা করো। আমি আশা করি যে এটাতে তোমার কোনো আপত্তি নেই। তখন এই কথা বলা মাত্র কোয়েল ফোনে বলতে থাকে যে না না, আমি তো অনেক আগে থেকে অনির্বাণের সাথে আরও একবার প্যাচ আপ করার কথা ভাবছিলাম, কারণ আমি আমার ওই সংসারে মোটেও সুখী নেই। আমি অনির্বাণের সাথে যতটা ভালো ছিলাম ততটাই আমি দুঃখে ছিলাম আমার দ্বিতীয় সংসারে। তার থেকে বরঞ্চ আমি যে মানুষটাকে প্রথমে ভালোবেসে আমার জীবনে জায়গা দিয়েছিলাম, আমি সেই মানুষটার কাছে ফেরার জন্য অনেকবার আকুতি মিনতি করেছিলাম অনির্বাণের কাছে, কিন্তু অনির্বাণ কোনো মতে আমাকে পাত্তা দেয়নি। এখন হঠাৎ করে অনির্বাণের কী হয়ে গেলো যে ও আমার কথা মনে করছে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তোমার এখন প্রয়োজন এসে পড়েছে, এতটুকু বলতে পারি। কী প্রয়োজনে তোমাকে ডাকছি সেটা তো তোমার জেনে লাভ নেই, তোমার শুধু এতটুকুই কাজ যে তুমি নতুন করে অনির্বাণকে নিজের মতো করে গড়ে পিঠে নিবে আর ওর সাথে সংসার করবে। এরপরে আর তোমার কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর তৃতীয় কোনো ব্যক্তি যাতে তোমাদের সংসারে ঢুকে অশান্তি না করতে পারে সেই ব্যবস্থা এবার আমি করবো কোয়েল। ওদিকে অনির্বাণের কাছে গিয়ে অনির্বাণের মা বলতে থাকে যে কোয়েল আসছে বাবা তোকে সামলানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।